আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের ওয়ানএক্সবেটের একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের মধ্যে অনেকেই মাল্টি নিতে গিয়ে আপনারা প্রতারণার শিকার হয়েছেন। আপনাদেরকে ফ্রি মাল্টি দেওয়ার কথা বলে টেলিগ্রামে নিয়ে আপনাদের থেকে টাকা নিয়ে পরে আপনাদেরকে ব্লক করে দেয়। আমি আজকে আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা নিজে নিজে মাল্টি বানাবেন এবং সেই মালটি দিয়ে কিভাবে বেট করবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিওর শুরুতেই আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, কথাগুলো মন দিয়ে শুনবেন, আশা করি আপনাদের অনেক কাজে দিবে। এইটা হচ্ছে আমার মেসেঞ্জার গ্রুপ। এখানে আমার 150 প্লাস মেম্বার রয়েছে। এখানে আমি প্রতিদিন নিয়মিত মাল্টি দিয়ে থাকি। এখানে শুধু যে মাল্টি দেই তাই না, এখানে যে কোনো সদস্যর যে কোনো সমস্যা হলে গ্রুপে বললে সাথে সাথেই সেই সমস্যার সমাধান দেওয়া হয়। সো এই গ্রুপে দেখুন কত মেম্বার রয়েছে, আমি সেটা আপনাদেরকে যদি একটু দেখাই। আমার দেখুন এখানে আমার 150-এর ওপরে মেম্বার রয়েছে, সবাই অ্যাক্টিভ মেম্বার। এখানে প্রতিদিন ফ্রিতে মাল্টি দেওয়া হয় এবং যে কোনো সমস্যার সমাধান দেওয়া হয়। সো আপনারা যদি চান আমার কাছ থেকে ফ্রিতে মাল্টি নিবেন, তাহলে আপনারা আমাদের এই গ্রুপে জয়েন হতে পারেন। সো এই গ্রুপে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে। আমার ভিডিওর বায়োতে যে ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, সেই ফেসবুক লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাকে মেসেজ করবেন যে ভাই আমি আপনার ইউটিউব থেকে এসেছি, আমাকে আপনাদের যে মাল্টি গ্রুপ রয়েছে সেটাতে অ্যাড করে নেন। তাহলে আমি আপনাদেরকে মেসেজে রিপ্লাই দিব এবং পরবর্তীতে যে আপনাদের রুলস রয়েছে সেই রুলসগুলো বলে দিব। তারপর আপনাদেরকে আমাদের আরও একটি স্পেশাল গ্রুপ রয়েছে, সেইটাতে শুধু আমাদের প্রোমো দিয়ে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই সকল মেম্বারদের জন্য। আপনারা চাইলে যদি আমার প্রোমো দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে আপনাদেরকে আমরা সেই গ্রুপে অ্যাড করে নিব এবং সেইটার আপনাদের সার্ভিস এখানকার থেকেও আরও উন্নত হবে। এখানকার থেকে আরও ভালো সব কিছুই দেওয়া হবে, ভালো সার্ভিস দেওয়া হবে, 24 ঘন্টায় অ্যাডমিন সাপোর্ট পাবেন। আমাদের প্রোমো দিয়ে অ্যাকাউন্ট করলে আপনি ফার্স্ট ডিপোজিটে 100% বোনাস পাবেন। সেটা সর্বনিম্ন 120 টাকা থেকে সর্বোচ্চ 12,000 টাকা পর্যন্ত। এছাড়া যে অন্য সুযোগ সুবিধাগুলো রয়েছে, যেমন প্রতি সপ্তাহে ফ্রি স্পিন পাবেন, এরপরে প্রতি মাসে ফ্রিতে প্রোমো কোড পাবেন, সেগুলো দিয়ে আপনারা বেট করতে পারবেন। এছাড়া আরও অন্য সুযোগ সুবিধা আছে, সেগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তার জন্য অবশ্যই আপনাদেরকে আমাদের নিজস্ব প্রোমো কোড আছে সেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো সেই প্রোমো কোডটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং আমাদের যে ফার্স্ট কমেন্ট সেখানে প্রোমো কোডটি দিয়ে দিব। আপনারা সেইখান থেকে প্রোমো কোড নিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। সো যাদের পুরাতন অ্যাকাউন্ট রয়েছে তারা যদি অ্যাকাউন্ট ভেরিফাই না করা থাকে সেই অ্যাকাউন্ট বাদ দিয়ে আমাদের প্রোমো কোড দিয়ে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কোনো সমস্যা হলে আমাকে মেসেজ করলে আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে সম্পূর্ণ ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেব, কোনো সমস্যা নাই। মাল্টি বানানোর জন্য আমরা প্রথমেই আমাদের ফোনে থাকা ওয়ানএক্সবেট অ্যাপসটি ওপেন করে নেব। ওয়ানএক্সবেটে আসার পরে আমরা উপরের দিকে যে অপশনগুলো দেখতে পাচ্ছি, উপরে দেখুন অনেক অপশন রয়েছে, ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, এখানে বিভিন্ন ধরনের খেলা রয়েছে। সো আপনারা যে টিমের বা যে খেলার মাল্টি বানাতে চাচ্ছেন সেটাতে ক্লিক করবেন। আমি মনে করেন ফুটবলের মাল্টি বানাবো, তার জন্য ফুটবলে ক্লিক করলাম। সো আমি এখানে ফুটবলে ক্লিক করব। করার পরে দেখুন আপনারা এখানে যে লাইভ ম্যাচগুলো হচ্ছে, এইগুলো সব লাইভ ম্যাচ, এই যেখানে লেখা আছে দেখুন লাইভ। সো এইগুলো ম্যাচ এখন হচ্ছে লাইভ। এবং এখানে এই পাশে দেখুন লেখা রয়েছে স্পোর্টস, এই পাশে দেখুন লেখা রয়েছে স্পোর্টস। এগুলো হচ্ছে যে মানে খেলা এখনও শুরু হয়নি, হবে। সো আমরা এখান থেকে উপরের দিকে দেখুন অপশন আছে, এতে কাপের মতো একটি অপশন। সো এখানে ক্লিক করে আমরা এখান থেকে টাইম সিলেক্ট করতে পারবো যে আমরা কতক্ষণের মধ্যে ম্যাচগুলো চাচ্ছি। দেখুন এখানে 30 মিনিট রয়েছে, 1 ঘন্টা, 2 ঘন্টা, 6 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা, 7 দিন। এছাড়া আমরা কাস্টম পিরিয়ড মানে আমাদের ইচ্ছেমতো সময় চয়েস করে নিতে পারবো যে আমরা কখন ম্যাচগুলো চাচ্ছি। তো আমরা যদি চাই যে আমরা এখন থেকে 12 ঘন্টার ভিতরে যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো আমাদের সামনে শো হবে, তাহলে আমরা এখান থেকে 12 ঘন্টা এটাকে সিলেক্ট করব। দেখুন 12 ঘন্টা সিলেক্ট করলে এখানে যত ম্যাচ আছে সবগুলো ম্যাচ এখন থেকে 12 ঘন্টার ভিতরে আপনাদের আয়োজিত হবে বা ম্যাচ অনুষ্ঠিত হবে। তো এখন কিভাবে মাল্টি বানাবেন দেখুন। তার জন্য আমরা প্রথমেই দেখুন উপরে যে ইংল্যান্ড রয়েছে, সো আমরা চাচ্ছি ইংল্যান্ডে যে খেলাগুলো হচ্ছে সেখান থেকে আমরা কিছু ম্যাচ নিব। তার জন্য আমরা ইংল্যান্ডের ওপরে ক্লিক করলাম।
করার পরে দেখুন ইংল্যান্ডে যত রকমের খেলা হচ্ছে এখানে সব আমরা দেখতে পারবো, যত রকমের খেলা হচ্ছে। দেখুন এখানে ইংল্যান্ড FA কাপ, ইংল্যান্ড প্রিমিয়ার লিগ স্ট্যাটিস্টিক রাউন্ড, ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ, এভাবে সব ম্যাচগুলো এখানে রয়েছে। সো আমরা মনে করেন ইংল্যান্ড প্রিমিয়ার লিগ যেহেতু একটি জনপ্রিয় আসর, আমরা ইংল্যান্ড প্রিমিয়ার লিগে ক্লিক করব। এখানে ম্যাচগুলো আমরা দেখব। দেখুন আমরা এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছি এখানে টাইম দেওয়া রয়েছে। দেখুন এই ম্যাচটা শুরু হবে 31 তারিখ 5টা 30-এ। আমার এখানে ইন্টারন্যাশনাল টাইম দেওয়া রয়েছে, সেই জন্য এখানে 17টা দেখাচ্ছে। সো এই ম্যাচটা শুরু হবে 5টা 30-এ, মানে বিকাল 5টা 30-এ। এখন থেকে সময় রয়েছে এখানে দেখেন 3 ঘন্টা 16 মিনিট পরে 3 ঘন্টা 16 মিনিট পরে এই ম্যাচটা শুরু হবে। তো এখন আমরা দেখুন এই ম্যাচটা হচ্ছে, খেলাটি দুইটা টিমের মাঝে হচ্ছে, সেটা হচ্ছে আর্সেনাল এবং আলবিয়ন। সো আমরা এখানে দেখতে পাচ্ছি কোন টিমে কত ওটস দিছে। সো আমরা আর্সেনালে যদি দেখি এখানে দেখতে পাচ্ছি 1.412 এবং টিম সেকেন্ড W2 যেটা সেটাতে দেখতে পাচ্ছি 7.21। আমরা এটা দেখলেই বুঝতে পারবো কোন টিম কার চেয়ে ভালো। দেখুন আমরা এখানে দেওয়া আছে, আর্সেনালে দেওয়া আছে 1.412, মানে আমরা যদি এখানে 100 টাকা বেট করি আমরা এখান থেকে পাবো 140 টাকার একটু উপরে। এবং আমরা যদি সেকেন্ড টিম যেটা W2 রয়েছে এইটাতে যদি বেট করি তাহলে পাবো, দেখুন 100তে পাবো 720 টাকার উপরে। তাহলে বুঝতেই পাচ্ছেন W2 থেকে W1 অর্থাৎ আর্সেনাল টিমটি অনেক ভালো। তো টিম সিলেক্ট করার ক্ষেত্রে আমরা এখান থেকে কিছুটা আইডিয়া নিতে পারি কোন টিম ভালো। এরপরে আমরা এই টিমের আরও খুঁটিনাটি দেখার জন্য আমরা এই ম্যাচের উপরে এর উপরে একটি ক্লিক করব, এই ম্যাচের উপরে একটি ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে আমাদের সামনে ভিতরে যে ম্যাচের আরও যে অপশানগুলো আছে সেগুলো শো হবে। দেখুন এখানে আসার পরে আমরা এখানে অনেক অপশন পাবো। তো এগুলো অপশনে বেট করার, তো আমরা এখন তো বেট করব না, আমরা আগে দেখব যে কোন টিমের পক্ষে বেট করা যায়। তার জন্য আমরা দেখুন এখানে যে উপরে যে অপশানটা রয়েছে আমরা এই দিকে আমরা স্লাইডে এভাবে টানবো, তাহলে দেখুন আমাদের সামনে পূর্ববর্তী যে ম্যাচগুলো হয়েছে সেগুলো ম্যাচ এখানে শো হবে। দেখুন এর আগে এই টিমের সাথে আর্সেনাল খেলছে, তখন আর্সেনাল 3 গোল দিছে। তার সেই ম্যাচটা হচ্ছে দেখুন 6/4/2024 সালে, মানে 24 সালে 4 মাস এপ্রিল মাসে। সো আরেকটা ম্যাচ আছে দেখুন আর্সেনাল 2টা গোল দিছে, আরেকটাতে দেখুন টিম 2 অর্থাৎ অ্যালবিয়ন দেখুন 3টা গোল দিছে, তারপরেরটাতে দেখুন আর্সেনাল 4টে গোল দিছে। সো এভাবে দেখুন আমরা সবগুলো দেখতে পাচ্ছি। এইগুলো হচ্ছে আর্সেনালের সাথে যে সেকেন্ড টিমের যে ম্যাচগুলো আছে সেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং তার নিচে আসার পরে দেখতে পাচ্ছি রিসেন্ট যে গেমগুলো আর্সেনাল খেলছে সেইগুলো দেখুন। এর আগে যে ম্যাচটা হয়েছে অ্যাস্টন ভিলার সাথে সেটাতে দেখুন আর্সেনাল 2 গোল দিয়েছে। এরপর আরেকটা ম্যাচে দেখেন 2 গোল দিচ্ছে, আরেকটাতে 2টা দিচ্ছে, আরেকটাতে দেখুন 4টা দিছে। লিভারপুলের সাথে দেখুন 2 গোল খেয়ে 1টা দিছে, ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে 1টা খেয়ে 2টা দিছে। আবার দেখুন যে W2 রয়েছে তারও এখানে আমরা সব কিছু ডিটেলস দেখতে পাচ্ছি। সো আমরা সব কিছু প্রথমে দেখব, দেখার পরে আমরা অবশ্যই জানি এখান থেকে আর্সেনাল টিম ভালো। সো আমরা চাচ্ছি এখান থেকে আর্সেনাল উইন হবে। তার জন্য আমরা এখান থেকে দেখুন আর্সেনাল, দেখুন এই পাশে আরেকটা জিনিস দেখাই দিই। এই পাশে যেটা ম্যাচটা থাকবে বা টিম থাকবে সেটা হচ্ছে W1, এই পাশে যেটা থাকবে সেটা হচ্ছে W2। তার মানে আমরা কি করতেছি W1 উইন হবে। তো W1 উইনের জন্য আমরা এখান থেকে W1 উইন নিব। দেখুন এই যে এখানে দেখুন লেখা রয়েছে W1 কোর্স দিছে দেখেন 1.412। তো আমরা এটাতে মাল্টিতে অ্যাড করব, তার জন্য আমরা এই W1 এর উপরে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এখান থেকে আমরা সরাসরি বেট করার জন্য আমরা এখানে বেট করব, কিন্তু আমরা যেহেতু মাল্টি বানাবো তার জন্য এখানে বেট না করে আমরা দেখুন উপরের দিকে লেখা রয়েছে অ্যাড টু বেট স্লিপ। আমরা এই অ্যাড টু বেট স্লিপে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের এই ম্যাচটা বেট স্লিপে চলে আসছে। এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা, দেখুন এই ম্যাচটা আমাদের এখানে দেখুন চলে আসছে। এই যে এখানে আমরা দেখুন সুন্দর করে ম্যাচটা চলে আসছে আর্সেনালের। তো আমরা এখান থেকে আরও ম্যাচ নিব, যেহেতু একটা হলো আমরা পরবর্তী ম্যাচটা দেখব। দেখি আরও একটা ভালো কোনটা ম্যাচ আছে দেখি, যেখানে আমরা দেখুন অ্যাস্টন ভিলার ম্যাচ রয়েছে। সো আমরা এইটাতে দেখব, এখান থেকে আপনারা যেটা যেটা ভালো মনে হয় সেটাতে দেখবেন। সো আমরা অ্যাস্টন ভিলাতে ঢুকলাম, আবারও সেম প্রসেসে এখান থেকে আগের মতো করেই
দেখব যে ম্যাচটাতে কে জিতছে, এর আগে কে ভালো পারফর্ম করছে, বর্তমান পারফরমেন্স কার ভালো, তার জন্য আবারও স্লাইড করে নিচে নামলাম। আসার পরে দেখুন এখানে সবকিছুই দেখুন দেখতে পাচ্ছি যে এর আগে যে অ্যাস্টন ভিলা কয়টা গোল দিছে, কয়টা গোল খাচ্ছে, কয়টা ম্যাচ হয়েছে, সব কিছু এখানে দেখতে পাচ্ছি ওই টিমের সাথে। এখানে দেখুন রিসেন্ট গেম সিটির যে ম্যাচগুলো রয়েছে সেইগুলোতে এখানে দেখানো হয়েছে। এখানে দেখুন লেখা রয়েছে রিসেন্ট গেম অ্যাস্টন ভিলা, মানে অ্যাস্টন ভিলার রিসেন্ট যে ম্যাচগুলো হয়েছে সেইগুলোর এখানে পারফরমেন্স দেখানো হয়েছে। সো এগুলো আমরা পরীক্ষা করব, এগুলো আমরা অ্যানালাইসিস করব, দেখব যে কে এগিয়ে আছে। এরপরে আমরা এখানে চলে আসব। সো আসার পরে দেখুন এখানে দেখুন দেয়া রয়েছে, আবারও আমরা নিচে যাব। যাওয়ার পরে দেখুন W1, আমরা জানি যে W1 হচ্ছে এই পাশে যে টিমটা থাকে সেটা W1, এই পাশে যেটা থাকে সেটা W2। এই টিমটাতে আমরা অ্যাস্টন ভিলাকে অবশ্যই এগিয়ে রাখবো। তবে আমরা যতটুকু বুঝলাম সেটা হচ্ছে অ্যাস্টন ভিলা এই ম্যাচ হয় জিতবে না হলে ড্র করবে, হারবে না, তার জন্য আমরা নিচে আসব। সো আমরা যদি উইন নিয়ে যদি অ্যাস্টন ভিলা ড্র করে তাহলে আমরা মাল্টিটা হেরে যাব। তার জন্য আমরা রিস্ক ফ্রি থাকার জন্য আমরা অ্যাস্টন ভিলাকে ডবল চেস করব। সো ডবল চেস হচ্ছে যে কি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সো এই যে এখানে দেখুন লেখা রয়েছে ডবল চেঞ্জ। সো এই ডবল চেঞ্জের উপরে একটি ক্লিক করব। করার পরে দেখুন এখানে দেয়া রয়েছে 1x এবং 2x। তো 1x হচ্ছে টিম 1 অর্থাৎ W1, 2x হচ্ছে টিম 2 মানে হচ্ছে W2। তো আমরা চাচ্ছি যে এই টিমটা অ্যাস্টন ভিলা হয় ড্র করবে না হলে উইন হবে। অর্থাৎ আমরা যদি এখান থেকে 2xটা নেই, এই যে 2xটা এখানে আছে, এই 2x যদি নেই তাহলে অ্যাস্টন ভিলা যদি উইন হয় তাহলে আমরা মাল্টিতে এই ম্যাচটা উইন হব। যদি অ্যাস্টন ভিলা ড্র করে তাহলেও আমরা এই ম্যাচটা উইন হব। সো আমরা চাচ্ছি এটা নিতে, তার জন্য আমরা সেম প্রসেসে এই 2x এর উপরে ক্লিক করে দিব এবং আগের নিয়মে আমরা এখান থেকে অ্যাড টু বেট স্লিপে ক্লিক করব। তাহলে এটা আমাদের বেট স্লিপে চলে আসবে। সো আমরা উইন নিলে কোনটা নিতে হয় এবং ড্র নিলে কোনটা নিতে হয়, ড্র উইন নিলে কোনটা নিতে হয় সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখব যে ম্যাচটা আমরা ড্র ম্যাচগুলো কিভাবে নিব। দেখুন এখানে আমরা আরও একটা ম্যাচ দেখতে পাচ্ছি, এভারটনের ম্যাচ রয়েছে, আমরা এর উপরে ক্লিক করব। দেখুন এখানে আসার পরে এই ম্যাচটাতে দেখুন, সরি, আবার আমরা এদিকে আসব। আসার পরে এখানে আমরা এই দুই টিমের মাঝখানে যে ম্যাচগুলো রয়েছে সেখানের ফলাফল এখানে দেখতে পাচ্ছি। রিসেন্ট যে ম্যাচগুলো রয়েছে দুই টিমের সেটারও ফলাফল আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এগুলো দেখার পরে যদি আমাদের মনে হচ্ছে এই ম্যাচটা ড্র হবে, তো তার জন্য আমরা কি করব, যদি মনে হয় ড্র হবে তাহলে আমরা নিচের দিকে আসবো। আসার পর এখানে দেখুন লেখা রয়েছে এক্স, দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে এক্স। তো আমরা এক্স যদি নেই তাহলে এই ম্যাচ যদি ড্র হয় তাহলে মাল্টি আমরা উইন হব। যদি কোনো দল এই ম্যাচে জিতে যায় তাহলে আমরা মাল্টিতে এই ম্যাচটা হেরে যাব, ফলে মাল্টি লস্ট হবে। তো আমরা চাচ্ছি এই ম্যাচটা ড্র হবে, তাহলে আমরা ড্রতে ক্লিক করলাম। সো আপনারা যেটা ভালো মানে দেখবেন, আগে দেখার পরে অ্যানালাইসিস করার পরে যেটা মনে হবে এটা নিয়ে এই ম্যাচটা এরকম হতে পারে, উইন হতে পারে এই টিম, অথবা ড্র করতে পারে, অথবা আপনার হচ্ছে যে আরও যে অপশনগুলো আছে সেগুলো আমি এই পর্যায়ক্রমে দেখাবো। তার জন্য আমি ড্রটা দেখিয়ে দিচ্ছি। সো ড্র নেওয়ার জন্য আমরা ড্রতে এক্সে ক্লিক করব, করার পরে লেখা আছে এড টু বেট স্লিপ, আমরা এর উপরে ক্লিক করব। তো আমাদের এই ম্যাচটা দেখুন বেট স্লিপে অ্যাড হয়ে গেল। আমরা 3টা ম্যাচ নিয়েছি, এই যে আমরা এখানে দেখুন দেখতে পাচ্ছি আমাদের এখানে 3টা ম্যাচ অ্যাড হয়েছে। তো আমরা এখান থেকে বের হব, হওয়ার পরে অন্য একটা ম্যাচ দেখব। দেখুন এখানে ম্যানচেস্টার সিটির খেলা রয়েছে। তো আমরা এই ম্যাচটাতে ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এখন ড্র দেখলাম, উইন দেখলাম এবং উইন ড্র, এই 3টা অপশন দেখলাম। আমরা বাকি অপশনগুলো আছে সেগুলো দেখব। সো দেখুন এখানে ম্যানচেস্টার সিটি এবং হচ্ছে যে ওয়েস্ট হাম ইউনাইটেডের খেলা রয়েছে। সো আমরা এখানে আসলাম, আসার পরে আমরা এখান থেকে দেখব সব কিছু, দুই টিমের পারফরমেন্স আমরা এখান থেকে যাচাই করব। এরপরে আমরা এখান থেকে ব্যাক করব, করে আমরা যদি বুঝি যে হ্যাঁ ম্যাচটা উইন হবে তাহলে আমরা যদি W2 অর্থাৎ ম্যানচেস্টার সিটি যদি এখান থেকে মনে হয় উইন হবে তাহলে আমরা W2 উইন নিব। যদি মনে হয় না ম্যাচটা W2 উইন করতে পারে অথবা ড্র করতে পারে তাহলে আমরা 2x নিব। সো এভাবে আমরা যদি মনে করি যে না ওয়েস্ট হাম ইউনাইটেড এই ম্যাচটা হয় ড্র করবে না হলে উইন হবে তাহলে আমরা 1x নিব। সো এখান থেকে আমরা এই বিষয়টা দেখলাম। এরপরে আমরা দেখব যে আমরা চাচ্ছি এই ম্যাচটাতে কর্নার নিতে। সো আমরা কর্নার নেওয়ার জন্য যেখানে দেখুন লেখা রয়েছে কর্নার। সো আমরা এখান থেকে কর্নারে আসব। আসার পরে দেখুন কর্নারে আসার পরে দেখুন এখানে লেখা রয়েছে
ওভার 7 মানে পুরো 90 মিনিটে খেলাতে 60টার বেশি কর্নার হতে হবে, মানে 8টা কর্নার হলে যদি আমরা এই ওভার 7 নেই তাহলে আমরা উইন করব। এবং এখানে দেখুন লেখা রয়েছে আর যদি এখানে আরও একটা বিষয় আছে, সেটা 60টার বেশি যদি হয় তাহলে আমরা উইন করব। যদি 60টা কর্নার হয় তাহলে আমরা যে বেট করব সেটা রিফান্ড পাবো, অর্থাৎ আমরা হারবও না জিতবও না। এখানে দেখুন নিচেরটা রয়েছে 7.5 ওভার, মানে পুরো ম্যাচটাতে 7.5 অর্থাৎ 8টা কর্নার হলে আমরা উইন হব, 60টা যদি হয় তাহলে আমরা লস্ট করব। সো এইভাবে এখানে যখন সব অপশনগুলো রয়েছে আমাদের যেটা মনে হবে বুঝবো পছন্দ হবে সেটা আমরা নিব। এটাও বুঝলাম। নেওয়ার জন্য সেম প্রসেসে যেটা নিব তার উপরে ক্লিক করব, করার পরে যেখানে অ্যাড টু বেট স্লিপ লেখা রয়েছে বেট স্লিপে ক্লিক করব। সো এই পাশেরগুলো আমি এখন দেখাবো। এখানে দেখুন লেখা রয়েছে আন্ডার 7 এবং আন্ডার 7.5। তো আন্ডার 7 মানে হচ্ছে 7-এর নিচে যদি কর্নার হয়, এই ম্যাচটাতে যদি 7-এর নিচে কর্নার হয় তাহলে আমরা এটাতে উইন হব, অর্থাৎ আন্ডার মানে হচ্ছে নিচে এবং ওভার মানে হচ্ছে উপরে। তো এখানে দেখুন লেখা রয়েছে আন্ডার 7.5। এটা যদি নেই তাহলে যদি 60টা কর্নার হয় তাহলে আমরা লস্ট করব, যদি 8টা কর্নার হয় 60টা কর্নার হয় তাহলে আমরা উইন করব এবং 8টা কর্নার হলে আমরা এখান থেকে লস্ট করব। এবং উপরের যে আন্ডার 7 রয়েছে সেটাতে যদি 6টা কর্নার হয় তাহলে আমরা উইন হব এবং 7টা যদি কর্নার হয় তাহলে আমরা রিফান্ড পাবো এবং 8টা কর্নার হয়ে গেলে আমরা এখান থেকে লস্ট করব। সো আশা করি এটাও আপনারা বুঝছেন। তো আপনারা যেটা এখান থেকে মনে হবে যে না এটা নিলে আমরা উইন হতে পারবো সেইটা নিবেন। সো সেম প্রসেসে যেটা উইন হওয়ার চান্স আছে যেটা নিবেন তার উপরে ক্লিক করে সেম প্রসেসে অ্যাড টু বেট স্লিপে ক্লিক করবেন, তাহলে ওইটা আমাদের বেট স্লিপে অ্যাড হয়ে যাবে। সো এটা কর্নারের একটি অপশন গেল। আমি অন্য অপশনগুলো দেখাই। সেটা হচ্ছে দেখুন এখান থেকে টোটাল গোল, অর্থাৎ এই ম্যাচটাতে কয়টা গোল হবে। সো তার জন্য দেখুন আমরা এখান থেকে টোটাল যে অপশনটা রয়েছে, যে এখানে দেখুন এখানে লেখা রয়েছে টোটাল, উপরে দেখুন এখানে লেখা আছে টোটাল, মানে 90 মিনিটে ম্যাচটাতে কয়টা গোল হবে। তো এখানে দেখুন প্রথমে দেখুন লেখা রয়েছে ওভার 0.5, মানে হচ্ছে এই ম্যাচটাতে যদি একটা গোল করে তাহলে আমরা উইন হব। যদি একের অধিক হতে হবে, মানে ওভার হতে হবে, 2টা হতে পারে, 3টা হতে পারে, 5টা হতে পারে, সেটা কোনো ম্যাটার না। সো এখানে দেখুন লেখা রয়েছে 1 ওভার, মানে এখানে দেখুন লেখা রয়েছে 1 ওভার, মানে হচ্ছে একটার বেশি, মানে 2টা গোল করতে হবে। যদি একটা হয় তাহলে আমরা রিফান্ড পাবো, যদি 2টা হয় তাহলে উইন হবে, আর যদি একটা গোলও না হয় তাহলে আমরা লস্ট হবে। তো তার জন্য দেখুন এখানে লেগেছে 1 ওভার, আমরা যদি এইটা নেই তাহলে এই ম্যাচটাতে গোল হতে হবে 2টা 90 মিনিটে, অবশ্যই সেটা 90 মিনিটে। এরপরে দেখুন এদিকে রয়েছে আন্ডার 2 ওভার 2, ওভার 1.5, ওভার 3, ওভার 3.5, সেম। এগুলা সবগুলাই সেম প্রসেসে। যেটা 3.5 আছে সেটাতে মানে 4টা গোল হতে হবে তাহলে আমরা উইন হব, যদি 3টা হয় তাহলে আমরা লস্ট হব। যেটা দেয়া রয়েছে দেখুন এখানে দেয়া রয়েছে ওভার 3, মানে হচ্ছে 4টা হলে উইন হব, 3টা হলে রিফান্ড পাবো এবং 3টার নিচে হলে আমরা লস্ট হব। তো দেখুন এবার সেম প্রসেসে আমরা ওভারেরগুলো দেখলাম, এখন আন্ডারেরগুলো দেখব। এখানে দেখুন লেখা রয়েছে আন্ডার 1.5, মানে হচ্ছে 1.5 এর নিচে থাকতে হবে গোল সংখ্যা, মানে 1.5 মানে 2টা যদি হয় গোল তাহলে আমরা হেরে যাব, যদি একটা হয় তাহলে আমরা উইন হব। এখানে দেখুন লেখা আছে আন্ডার 2, এটাও সেম। যদি এখানে 3টা গোল হয় তাহলে আমরা এখান থেকে হেরে যাব এবং একটা গোল হলে উইন হব এবং যদি 2টা গোল হয় তাহলে আমরা রিফান্ড পাবো। সো সেম প্রসেসে আমরা যদি আমাদের এখান থেকে যেটা পছন্দ হবে, মনে হবে যে না এটা হওয়া সম্ভব বা পসিবল আছে, সেটাতে ক্লিক করে আমরা অ্যাড টু বেট স্লিপে আগের মতো করে এখানে ক্লিক করব, তাহলে আমাদের ম্যাচটা বেট স্লিপে অ্যাড হয়ে যাবে। তো আমরা গোল দেখলাম। এরপরের অপশন আছে দেখুন এখানে একটু নিচের দিকে যাব, যাই দেখতে পাচ্ছি এখানে দেখুন লেখা রয়েছে টোটাল 1, মানে টিম 1, অর্থাৎ ওয়েস্ট হাম ইউনাইটেড কয়টা গোল করবে এই ম্যাচে সেইটা এখানে আমরা দিতে পারবো, এটাও নিয়ে খেলতে পারবো। ওই সেম প্রসেসে 0.5 ওভার, 1 ওভার, আগে যে অপশনগুলো দেখালাম ওভার এবং আন্ডারের যে নিয়মটা, সেম প্রসেসে এখান থেকে নিবেন। যেটা নিতে মন চাবে সেটাতে ক্লিক করবেন, অ্যাড টু বেট স্লিপে ক্লিক করবেন, তাহলে এখান থেকে হয়ে যাবে। এরপরে দেখুন এইভাবে সেম এটা টিম 1 ওভার হলো। এখন দেখুন লেখা রয়েছে টিম 2, এই যে টোটাল টিম 2, অর্থাৎ ম্যানচেস্টার সিটি এই টিমে কয়টা গোল করবে সেটা যদি প্রেডিক্ট করতে চান সেটা এখান থেকে সেম প্রসেসে করতে পারবেন। দেখুন এখানে অসংখ্য অপশন রয়েছে, দেখুন এখানে কারেক্ট গোলের যে অপশনটা রয়েছে এখান থেকে যদি আপনি মনে করেন যে ম্যানচেস্টার সিটি একটা গোল দিবে এবং ওয়েস্ট হাম ইউনাইটেড
0 গোল দিবে। তাহলে যে অপশনটা আছে এটাতে যদি বেট করেন এবং সেম স্কোর যদি 90 মিনিট পরে হয় তাহলে আপনারা উইন হবেন, এবং যদি মানে পরিবর্তন হয় তাহলে লস্ট হবে। সো এটা কারেক্ট গোলের অপশন। এখানে অসংখ্য অপশন রয়েছে। তো অপশনগুলো আমরা এখান থেকে দেখে নিব। আমরা এই যে এখানে আরও একটা অপশন দেখতে পাচ্ছি, দেখুন ব্রেস। এই অপশনটা হচ্ছে আমরা এর উপরে ক্লিক করে দেখুন লেখা রয়েছে ইয়েস এবং নো। দেখুন এখানে রয়েছে ইয়েস এবং নো। এর মানেটা হচ্ছে কোনো সাবস্টিটিউট প্লেয়ার, মানে যে প্লেয়ার মূল একাদশে থাকবে না, প্রথম যে একাদশ নিয়ে মাঠে নামবে সে থাকবে না, মানে পরিবর্তিত প্লেয়ার হিসেবে মাঠে এসে গোল করলে যদি আপনার মনে হয় যে হ্যাঁ পরিবর্তিত প্লেয়ার গোল করবে তাহলে ইয়েস করবেন। তাহলে যে প্লেয়ারগুলো পরিবর্তন হয় সেই প্লেয়ার যদি মাঠে নামার পরে গোল করে তাহলে আপনারা উইন হবেন যদি ইয়েস নেন। যদি নো নেন তাহলে পরিবর্তিত যে প্লেয়ার আছে সেই প্লেয়ার যদি গোল না করে তাহলে আপনারা সেটাতে আপনি হচ্ছে যে উইন হবেন। এই যে এখানে দেখুন সাবস্টিটিউট প্লেয়ার, গোল, স্কোর, ইয়েস নো, সেম প্রসেসে এটা রয়েছে। তো এখানে অসংখ্য অপশন রয়েছে। একদিনে একটা ভিডিওতে এত অপশন আপনাদেরকে দেখানো সম্ভব না, তাহলে ভিডিও 2 থেকে 3 ঘন্টা হয়ে যাবে। তো আমি যে মেনগুলো টপিকগুলো রয়েছে আমি সেইগুলোই ভিডিওতে দেখালাম। সচরাচর যেগুলো নিয়ে বেট করা হয় এবং মানুষ বেট করে এই ভিডিওতে আমরা সেটাই দেখালাম। সো আমরা দেখুন এখানে এভাবে আমরা সাপোজ 4 থেকে 5টা টিম নিলাম বা 6টা, 7টা, 8টা পছন্দ মতো আমরা টিম নিলাম। মাল্টির অর্থই হচ্ছে 1 এর অধিক হতে হবে। মাল্টি মানে 1 এর অধিক। এখন সেটা 2টা হতে পারে, 5টা হতে পারে, 10টা হতে পারে। এটা আপনাদের ইচ্ছা মতো। তো এরপরে দেখুন এখানে আমরা 4টা ম্যাচ নিচ্ছি। এখানে দেখুন 4টা ম্যাচ চলে এসেছে আমাদের। সো আমরা এই মাল্টিটা এখন বেট করব। আমরা তো এতক্ষণ শুধু ম্যাচগুলো নিছি, এখনো বেট করিনি। তো বেট করার জন্য আমরা এই যে এর উপরে এই যে বেট স্লিপের উপরে ক্লিক করে দেব। দেওয়ার পরে দেখুন আমাদের সামনে এখানে ম্যাচগুলো দেখুন, এখানে সব ম্যাচগুলো এখানে দেখাচ্ছে 4টে। ওডস দেখাচ্ছে এই পাশে কার সাথে কার খেলা এবং আমরা কি নিয়েছি সবগুলো দেখাচ্ছে। এবং এই 4টা ম্যাচ মিলে ওডস হয়েছে দেখুন 6.345। তো আমরা এখন এটাতে এখানে দেখুন এই যে স্ট্রাইক করার যে অপশন রয়েছে এখানে আমরা যত টাকা বেট করতে চাচ্ছি সেখানে বেট করব। সাপোজ 100 বেট করলে এখানে 100 লিখবেন। লেখার পরে এখানে বেটে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের এখান থেকে বেট হয়ে যাবে। আমার অ্যাকাউন্টে টাকা নেই। আমি যে অপশনগুলো দেখালাম সেই অপশনগুলো দিয়ে আপনারা খুব সহজেই নিজে মাল্টি বানিয়ে বেট করতে পারবেন। আপনারা আর কারো কাছে গিয়ে এই মাল্টির জন্য টাকা দিয়ে প্রতারিত হতে হবে না। সো আশা করি আপনারা সবাই এখন খুব সহজেই নিজে মাল্টি যা বললাম আশা করি সবকিছু আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। এরপরেও যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো বিষয় জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, অথবা আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে সেখানে কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা সেখান থেকেও আপনাদের এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।